হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। এটা খুব একটা লোভনীয় খাবার আর আমার খুব পছন্দ এই ডালটা, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে কিভাবে আমি ডালটা রান্না করেছি। এখানে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। তো সেটা যখন একটু দেখবো যে একটু গরম হয়ে এসছে, ফুটো ফুটো ভাব, তখন কিন্তু আমি এর মধ্যে মুসুরি ডালটা দিয়ে নেব। মুসুরি ডালটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এই ডালটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত দেখব যে ডালটা একটু গলে না যাচ্ছে। এই ডালটা তোমরা বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছিলো, তাই জন্যই কিন্তু আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যখন দেখব ডালটা এভাবে ফুটছে আর ফেনাগুলো উঠছে, তখন কিন্তু ফেনাগুলো ফেলে নেব। এই ফেনাগুলো ফেলে নিলে কি হয়, গ্যাসের প্রবলেমটা হয় না। তো এইভাবে ডালটা ফুটবে যতক্ষণ পর্যন্ত ডালটা না গলে যাচ্ছে। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, তোমাদের যেমন লবণ লাগবে তোমরা সেই মতন দিয়ে নিও। তারপরে দিয়ে নেব একটু কেটে রাখা পেঁয়াজ, মানে হাফ পেঁয়াজ, আর দিয়ে নেব কিন্তু কাঁচা লঙ্কা। এইভাবে পেঁয়াজটা দিয়ে নিলে কিন্তু মানে টেস্ট হয়। এইভাবে যদি তোমরা পেঁয়াজটা ডালের সাথে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু খুব টেস্টি হয়। এই সময় তোমরা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। তারপরে দিয়ে নিলাম কিন্তু হলুদটা অল্প একটুই দিয়েছি, শুধু কালার হওয়ার জন্য। তোমরা চাইলে এখনও দিতে পারো বা পরেও দিতে পারো, এটা কোনো ব্যাপার নয়। তবে আমি যেভাবে রান্না করি, বাড়িতে যেভাবে রান্না করে খাই, তোমাদের সাথে কিন্তু সেভাবেই আমি ভিডিওটা শেয়ার করি। তারপরে যখন দেখব ডালটা একটু গলে এসছে, তারপরে ভালো করে ডালটা ঘুটে নেব যেন একদম ম্যাশ হয়ে যায় ডালটা। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে আগ্রহ করে আরও নতুন কিছু ভিডিও বা নতুন কিছু রান্না তোমাদের সামনে তুলে ধরি। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ আমি ডালটা কিন্তু অনেকক্ষণ ঘুটে নিলাম, মানে একদম ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম পাতলা, যেন ডালটা কিন্তু একটু পাতলা হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। তারপরে কিন্তু যখন দেখব ডালটা একদম গলে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথা আমি এখানে কাঁচাই দিয়েছি। কাঁচাই কিন্তু ইলিশ মাছটা মানে রান্না করলে ভালো লাগে, গন্ধটাও খুব ভালো হয়। তো তোমরা চাইলে ভেজেও দিতে পারো, যাদের মানে কাটা মানে খারাপ লাগে খেতে, বা ঘরে বড়রা আছে, বয়স্ক মানুষ আছে, তাদের জন্য তোমরা মাথাটা ভেজে দিতে পারো। কিন্তু আমি এইভাবে মাথাটা কাঁচাই দিয়েছিলাম, কাঁচাই খেতে ভালো লাগে তাই। তারপরে যতক্ষণ এই ফোটাবো, যতক্ষণ পর্যন্ত মনে করব যে মাথাটা হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ডালটা ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছ তো রান্না করতে খুব একটা সময় লাগে না, তাই 5-10 মিনিট ফোটালেই হবে। তারপরে দিয়ে নিলাম এর মধ্যে টমেটোগুলো দিয়েও আমি ফোটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গলছে। এভাবে মাঝে মাঝে খুন্তিটা চালিয়ে নেব। রান্নাটা কিন্তু খুব ভালো হয়, এভাবে ডালটা খেলে খুব মজা লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আমাকে লাইক কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। রান্নাটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, পুরোটা দেখে তবে লাইক কমেন্টস করো। তারপরে ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সেই কড়াতেই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে আমি একটা ফোড়ন দিয়েছি, যেটা হলো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো রসুন, আর দিয়ে নেব কিন্তু পেঁয়াজ। যেই দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা দিয়ে নেব। মানে এটাকে ডালের বাগার বলে, কেউ বলে ফোড়ন, কেউ তড়কা। তো যত এটা মানে জ্বলবে, যত মানে ভালো একটু পোড়া পোড়া হবে, তত কিন্তু টেস্টি হবে ডালটা খেতে।
তো এইভাবেই কিন্তু আমি রান্না করি, তোমরাও এইভাবে করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি ভাজবো, মানে যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে কিন্তু ডালটা আমি সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে নেব। তারপরে সবার শেষে দিয়ে নেব কিন্তু ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু রান্নাটার মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। চলো, আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।